আচ্ছা, মাজরা লিজ নিতে কি কি লাগে? মাজরা বিষয় আসতে মানে কত টাকা খরচ হতে পারে? আপনি যে মাজরাটা করেন এই মাজরাটার যে আয়তক্ষেত্র কত, মানে কতটুকু আছে এই জায়গা? তো আপনি মাজরার বিষয় দিতে পারবেন কিনা নানা ভাই? মানে অনেকে বলতেছে যে ভাই দাম্মামে আছি, বা কেউ বলতেছে রিয়াদে আছি, আমি আসতে চাই নানা ভাই ওই জায়গায়। কেউ আপনি কি বলতে পারবেন যে খেজুর গাছের মাজরা কেমন ভাবে লিজ নেয় বা কি আসে বিষয়? আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি গাইস। দেখো অনেকদিন পরে মাজরা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, সেইগুলো আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে আজকে আমার নানা ভাই আছে, তো আমি সেইগুলা প্রশ্ন নিয়ে আসছি, আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে। তো আমি আবারও চলে আসলাম আজকে মাজরাতে, দেখতেছেন। আর দীর্ঘ অনেকদিন পরে আমি মাজরাতে করতেছি, আবার ইন্টারভিউ নিতেছি। আসলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা সবাই আমার মাজরা ভিডিও অনেক অনেক লাইক এবং শেয়ার করছেন। এবং আপনার আমি ফার্স্টে যে মাজরা ভিডিওটা দিয়েছিলাম সেটা অনেক অনেক ভিউ হয়েছে, প্রায় 1,25,000-এর মতো ভিউ হয়ে গেছে। আপনারা অনেকের আগ্রহ ছিল যে মাজরা নিয়ে আমি ভিডিও করি, তো সেই কারণে আবারও চলে আসলাম আজকে নানার মাজরাতে। তো আজকে আপনারা কিছু প্রশ্ন করছিলেন, সেগুলো আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবো নানাকে নিয়ে। তো চলেন নানাকে প্রশ্ন করা যাক, আর ভিডিওটা বড় করবো না। তো আজকে চলে আসলাম আবার নানা ভাইয়ের মাজরাতে। দীর্ঘ অনেকদিন পর আজকে আবার আসলাম মাজরাতে। নানা ভাইয়ের সাথে দীর্ঘ 1-1.5 মাস আসিনি এখানে, কারণ কিছু কাজের ব্যস্ততা ছিল, সেই কারণে। আপনারা অনেক অনেক লাইক এবং শেয়ার করছিলেন আমার আগের প্রথম যে মাজরা ভিডিওটায়, আর সেই কারণে অসংখ্য ধন্যবাদ। তো আবারও আপনারা মনে করি যে আবারও আমার এই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কি অবশ্যই মাজরা সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন, এবং বা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা, এবং কি যে কোনো ইয়েতে আপনার অ্যান্সার দেবো। তো এখানে আসছি, দেখেন নানা ভাই, এই যে নানা ভাই এখানে কাজ করতেছে। তো আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো গাইস। সো গাইস, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। নানা ভাইকে প্রশ্ন করতেছি যে নানা ভাই, মাজরা বিষয় আসতে মানে কত টাকা খরচ হতে পারে? 4 লাখ 4.5 লাখ টাকা লাগবে। এটা কি কোম্পানি থেকে না? যাতে বিষয় দিবে। আচ্ছা আচ্ছা, আপনি যে মাজরাটা করেন এই মাজরাটার যে আয়তক্ষেত্র কত, মানে কতটুকু আছে এই জায়গা? ধরুন না, বাংলাদেশে 2 কানি। 2 কানি বলতে মানে কত শতকে হতে পারে? কত শতকে 2 কানি হয়? আমাদের 120% 1 কানি। 1 কানি মানে এখানে 240-এর মতো আছে না? 40% না? যাই হোক গাইস, আপনারা যারা প্রশ্ন করছেন যে নানা ভাই কতটুকু জায়গাতে মাজরা কাজ করে, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করতেছি। নানা ভাই, আপনি কি কাউকে কাজ নিতে চান নাকি? মানে অনেকজন লোক আছে ভাই, 45 বছর 40 বছরের উপরে লোক আছে, মানে আপনার কাছে আসতে চায়, তো আপনি কি নিতে চান নাকি? কাজ তো এখন বর্তমানে নাই, আমার তো পুরনো লোক আছে এর লাগে। আচ্ছা, হেরা কাজ করতে আছে না, পুরনো লোক। আমি বিষয় দিয়ে আনলে না আমার দায়িত্ব হইব। মানে অনেকে বলতেছে যে ভাই দাম্মামে আছি, বা কেউ বলতেছে রিয়াদে আছি, আমি আসতে চাই নানা ভাইয়ের ওই জায়গায়। কেউ বলতেছে আবার ভাই আমার আকামা নাই, ইয়া নাই, আমি অবৈধ আছি, আমি অবৈধ হয়ে নানা ভাইয়ের কাছে কাজ করতে চাই। তো এই কাজে আপনি নিতে পারবেন কিনা? মানে টোটালি এখন নিতে পারবেন না? না না, টোটালি এখন না। তো আপনি মাজরার বিষয় দিতে পারবেন কিনা নানা ভাই? পারবো, মাজরার বিষয় দিতে পারবেন। আচ্ছা, মাজরার লিজ নিতে কি কি লাগে? কপিলের মনে করেন কন্টাক্ট লাগবো। কপিলের কি কি কাগজপত্র, মানে কি কি কাগজপত্র ওরাই করে দিব? মানে কপিলের আন্ডার থেকে সৌদির লগে কথাবার্তা কইবেন মাজরা মালিকের লগে, এরপরে কপিল লই যাবেন, এরা ইত্তেফাক করে লইব, কন্টাক্ট করে লইব। আচ্ছা, আপনার মাজরাতে যে শাকসবজি ফলান, যে সমস্ত তা আপনি নিজে কিনে, বা আপনি যে কীটনাশক ব্যবহার করেন, যেমন সার, অন্য কিছু, ওগুলো সব কিনে লাগে, সব আপনি কিনে ইয়া করতে হবে। শুধু কফিলে শুধু আপনি ভাড়াটা দিতে হবে, এবং কি আপনি সবকিছু আপনি এখানে হ্যান্ডেল করতে হবে না? আচ্ছা, তো এখানে যারা কাজ করতো আগে, তাই আর কি কন্টিনিউ এখানে আপনার আন্ডারে থেকে কাজ করতো, নাকি জাস্ট কিছু ওভার টাইমের মাধ্যমে করতো না? তো যাক, মাজরা বিষয় আসলে কি যে ইন্স্যুরেন্স আছে না, ইন্স্যুরেন্স কি তারা ফ্রি পায়, নাকি ইন্স্যুরেন্স থাকে কিনা ওই জায়গায়? মাজরা বিষয় কোনো ইন্স্যুরেন্স, মানে মাজরা বিষয় কোনো ইন্স্যুরেন্স নাই, মানে হসপিটাল নিজস্ব খরচে যাইতে হবে না? এমনি সরকারি মাজরা বিষয়ে সরকারি খরচ। মানে ইন্স্যুরেন্স বলতে আমি বলতেছি যে চিকিৎসা, মাজরা বিষয় আসলে চিকিৎসা হয় না, মানে কেউ একদম সরকারি ভাবে, এটা সরকারি ভাবে হয়, মানে এভাবে ইন্স্যুরেন্স নাই না, এভাবে ইন্স্যুরেন্স নাই না? আচ্ছা নানা ভাই, আপনি কি বলতে পারবেন যে খেজুর গাছের মাজরা কেমন ভাবে লিজ নেয় বা কি আসে বিষয়? খেজুর গাছ কইতে পারতাম না, এগুলা তো অন্যদিকে। খেজুর গাছের মাজরা বলতে পারবেন না, তাই না?
তো যাই হোক গাইস, আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, অনেকগুলা প্রশ্ন করছেন। সব কিছুর প্রশ্ন তো উত্তর দেওয়া যাবে না, কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। নানা ভাই অনেক ব্যস্ত মানুষ, কাজে ব্যস্ত থাকে ওনার মাজরা নিয়ে, কারণ উনি সকালবেলা একা কাজ করে, তার ওভার টাইমের জন্য কিছু একজন আসে, তাও আবার 3টার পর, তো ওনার মাজরা উনি টেক কেয়ার করতে হয়। তো যাই হোক গাইস, আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, আর সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারলাম না, সেজন্য আমি অতিরিক্ত দুঃখিত। আমি আর পরবর্তী কোনো সময় আসলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে নানা ভাই অনেক ব্যস্ত আছে, তো আশা করি আপনারা যে এই প্রশ্নগুলো করছিলেন, যা অবশ্যই আপনারা উত্তর পেয়ে গেছেন। নানা ভাইয়ের মাজরাটা হচ্ছে এটা শুনেছেন আপনি, প্রায় 2 কানি মতন, 120% 1 কানি হলে 240, মানে 240% এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এটার সাথে উপরেও আছে, এই যে দেখেন চারিদিকে, আর পাশে হচ্ছে ওইগুলো আরেক অন্য মাজরা, আর নানা ভাইয়ের মাজরা হচ্ছে এরকম। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। অবশ্যই আর মজার সম্পর্কে কোনো জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এমনকি আমাদের ফেসবুক পেজে নক করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।